আমাদের x³ যোগ 5x বিয়োগ 4 কে x বিয়োগ, আমার মনে হচ্ছে এখানে আসলে x এর বর্গ হবে। তাহলে আমাদের x³ যোগ 5x বিয়োগ 4 কে x এর বর্গ বিয়োগ x যোগ 1 দিয়ে ভাগ করতে হবে। আমরা এটাকে বেশ কয়েকভাবে লিখতে পারি। আমরা এটাকে x³ যোগ 5x বিয়োগ 4 ভাগ x এর বর্গ বিয়োগ x যোগ 1 লিখতে পারি। আবার এটাকে ভিন্নভাবেও লেখা যায়। যেহেতু বীজগণিতিক ভাগ করব, তাই সবচেয়ে ভালো হয় যদি আমরা এভাবে লিখি x এর বর্গ বিয়োগ x যোগ 1 দিয়ে x³ যোগ x³ যোগ, এখানে আমরা কিছু ফাঁকা জায়গা রাখবো কারণ এখানে x এর বর্গ মান নেই, তাই আমরা ফাঁকা রাখবো যাতে পরে আমরা ভাগ শুরু করলে সঠিক স্থানে বসাতে পারবো। তাহলে x³ যোগ ফাঁকা স্থান যোগ 5x বিয়োগ 4। তাহলে আমরা তৃতীয় ঘাত, দ্বিতীয় ঘাত, প্রথম ঘাত আর শূন্য ঘাতের জন্য জায়গা রাখলাম। তাহলে আমরা আমাদের ভাগ শুরু করি। আমরা সর্বোচ্চ ঘাতগুলো দেখি। x এর বর্গ দিয়ে x³ কতবার ভাগ করা যায়? x বার। x³ ভাগ x এর বর্গ সমান x টু দি পাওয়ার 3 বিয়োগ 2 মানে x এর প্রথম ঘাত অর্থাৎ x। তাহলে আমরা এখানে x লিখলাম। এখন এর সাথে x গুণ করব। x গুণ x এর বর্গ হচ্ছে x³ আর x গুণ মাইনাস x হলো মাইনাস x এর বর্গ আর x গুণ 1 সমান হচ্ছে x। এখন এটা হতে এটিকে বিয়োগ করার মানে এটার সাথে এটার এর বিপরীত যোগ করব, মানে এই রাশিকে -1